হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে কথা বলবো যে এই বাইকটা আমি কেন নিলাম, এসএফ না নিয়ে কেন আমি সুজুকি নেকেড জিক্সার এটা নিলাম। তো খুব শর্টকাটে এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি মূলত এসএফটা নিয়ে নেই কারণ হচ্ছে আপনার এসএফটাতে ফার্স্টেই যেটা আমার প্রবলেম বোধ হয়েছে সেটা হইল শুধুমাত্র খাপড়িটা নেওয়ার কারণে অনেকটাই দাম বেশি। তো এইটা নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর এক একজনের কাছে এক একটা ভালো লাগে। ওইটার লুক অনেকের কাছে খুব স্পোর্টস বাইক টাইপের, খুব সুন্দর লাগে, কিন্তু আমার কাছে অতটা সুন্দর লাগে না ওই বাইকটা। আমার কাছে এটার হেডলাইটটা কাটা থাকবে, এটাই আমার কাছে ভালো লাগে। প্লাস এটার আলোটা যখন রাত্রে জ্বালায় অনেক দূর পর্যন্ত যায়, এটাও আমার কাছে ভালো লাগে। অনেকের কাছে ওইটা ভালো লাগতে পারে, আমার কাছে লাগে নাই, যার কারণে আমি ওইটা নেই। আর দাম যেটা সেটা হচ্ছে আপনার মোটামুটি 40,000 টাকার মতো বেশি লাগে, এমনকি আরও বেশি লাগে যদি এফআই ভার্সনটা নেওয়া হয়। তো এই দামের ফারাক, এটার কারণে আমি ওই বাইকটা নেই। আর একটি বিষয় হলো যে ওইটা আপনার ঘোরানোর ক্ষেত্রে একটু প্রবলেম দেখা যায়। চিপা চাপা দিয়ে জামের মধ্যে পড়লে একটু কাইটা কুইটা যাইতে পারবেন না, ইজিলি একটু স্লোলি যাইতে হবে। কিন্তু এটা দিয়ে আপনি যে কোনো জায়গায় খুব ইজিলি চলে যাইতে পারবেন। তো সেই কারণেই নিয়েছি। আর বাইকের স্পিডের কথা যদি বলি, দেখা যায় ওইটার থেকে এটা একটু স্পিডটা বেশি পাওয়া যায়, মানে ইনস্ট্যান্ট একটু টানটা বেশি পাওয়া যায়। এটার কারণ হলো ওইটাতে সাপোজ একটু খাপড়ি লাগানো থাকে, ওইটার সাথে হালকা হইলেও একটু বাতাস বাজে, প্লাস একটু ভারী, মোটামুটি ওজনটাও একটু বেশি। কিন্তু এইটা সেক্ষেত্রে ওই ধরনের কোনো প্রবলেম হয় না। আর একটা বিষয় চিন্তা করছি, সেটা হলো আপনার ওই বাইকটা যদি পড়ে যায় খুব সহজেই স্কেচ পড়ার চান্স আছে। ঘোরানোর সময় যদি এখান দিয়ে একটু বেজে যায় কোনো রিক্সা কিংবা কোনো কিছুর সাথে 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 স্কেচ পড়ে যায়। আর কিটের মধ্যে স্কেচ পড়া থাকলে খুবই খারাপ লাগে দেখতে, যেটা বাইক চালাইতে আর মনে চাইবেন আপনার ওটা চেঞ্জ না করা পর্যন্ত। আর যখনই চেঞ্জ করতে যাইবেন অনেক টাকার ব্যাপার স্যাপার। আর এইটাতে কিন্তু ওই ধরনের কোনো প্রবলেম হয় না। দেখা যায় আপনি চিপা চাপাতে যেখান দিয়ে ডুইকা যান, এই বাম্পারটা আগে বই যান, ওইটাতেও বাম্পার লাগানো যায়, কিন্তু তারপরেও কিটের মধ্যে বাজার চান্স বেশি থাকে। এটাতে কিন্তু ওই ধরনের প্রবলেম নাই। দেখা যায় বাইক পইরা গেলেও আপনার এই যে এইটা যায় লাগে মাটিতে, আর বাম্পার এইটার কিন্তু কোনো সমস্যাই হয় না। তো ঘষা মাজা খাওয়ার খুবই চান্স কম এইটাতে, যদি কেউ ইচ্ছা করে না খাওয়ায়। যার কারণে অনেক দিক চিন্তা করে আমি হচ্ছে এসএফ ভার্সনটা নেই। অনেক কিট লাগানো থাকে, আমার কাছে ওইটা একটু ভেজালি লাগে। দেখতে যদিও সুন্দর লাগে, আমার কাছে এইটাও খুব সুন্দর লাগে দেখতে, খারাপ না, নেকেড টাইপের। এই সামনের লুকিং গ্লাসটার জন্যই মূলত আমি এই বাইকটা নিছি। আর এটার সব থেকে আমার দেখতে খারাপ লাগে এই বাইকের হচ্ছে আপনার এই লুকিং গ্লাসটা। এটা যদি একটু নিচা হইতো, স্পোর্টস টাইপের হয়ে যেত, এটা ভালো লাগতো, কিন্তু এটা খারাপ লাগে। আমি চিন্তা করছি এই লুকিং গ্লাসটা মডিফাই করে ফেলবো। খুব সুন্দর চিকন গ্লাস কিন্তু পাওয়া যায়। তো অনেকেই মডিফাই করার ক্ষেত্রে সাবধান থাকবেন, পুলিশে জানি মামলা না দেয়, একটু দেখে চালাইতে হবে। আর কোন গ্লাস লাগাইলে মামলা খাওয়ার চান্স কম, সেটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করে তারপরে লাগাবেন। শুধুমাত্র যে কোনো গ্লাস এনে এখানে মডিফাই করে দিলেই যে হয়ে গেল তা না। এখানে পুলিশ ইচ্ছা করলে মামলা দিতে পারে আপনাদের যে কোনো বিষয়। অনেকের কাছে কিন্তু আবার এই লুকিং গ্লাসটাই খুব সুন্দর লাগে, আমার কাছে লাগে না। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে এইটার লুকিং গ্লাসটাই শুধু ভালো লাগে না, আর সবই ভালো লাগে। অনেকে দেখা যায় লুকিং গ্লাস খুলে এটার বাইক চালানো, এটা মোটে উচিত না, কারণ অ্যাক্সিডেন্টের চান্স থাকে, পিছনের গাড়ি দেখা যায় না লুকিং গ্লাস না থাকলে। তো আমি সব দিক দাম এবং একটু টানাটানি প্লাস হচ্ছে আপনার চিপা চাপাতে ঢোকার জন্য আমি এই বাইকটা নিছি। আমি এসএফটা নিই নাই। তবে হ্যাঁ, যাদের ব্রেন খুব সুস্থ মস্তিষ্কের, স্লোলি চালাইতে পছন্দ করেন খুব যত্ন করে, তারা কিন্তু এসএফটা নিতে পারেন কিট সহ। এখানে স্পোর্টসে একটা লুক পাবেন। আমি উড়া দুরা চালামু ভাই, আমি এর লিগে চিন্তা করছি আমার এটা দরকার নাই, আমি এটাই নিয়ে নিছি। তো আপনারা চাইলে এসএফ নিতে পারেন, এটাও নিতে পারেন। তবে এসএফের থেকে আমি এটা বেশি কমফোর্ট ফিল করি। আমি যেহেতু শক্তিশালী মানুষ না, খুব দুর্বল একজন মানুষ, এটাই আমার কাছে এনাফ। এসএফে একটু শক্তিও বেশি লাগে, ওয়েটটা বেশি, চালাইতে গেলে ধৈর্য নিয়ে চালাইতে হয়। আমার অত ধৈর্য নাই, উড়া ধুরা টানি, যার কারণে এই বাইকটা আমি নিছি। তো আপনাদের চিন্তা ভাবনা এবং টাকা পয়সা সব কিছু দিয়ে ব্যালেন্স করে যেটা ভালো লাগে নিতে পারেন। ওটা একটু দেখে শুনে চালাইতে হবে, আর এটা একটু উড়াদুরা চালাইবেন, এইটুকু পার্থক্য। কিন্তু ওইটা দেখতে একটু বেশি ভালো লাগে অনেকের কাছে, আবার অনেকের কাছে এইটা। তো আমার কাছে এটা বেশি ভালো লাগছে, যার কারণে এইটাই নিছি। টাকা পয়সা সব দিক দিয়ে বাইচাও গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। যাদের এই ভিডিওটি ভালো লাগছে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আরও নতুন নতুন টিপস পাওয়ার জন্য এরকম গ্রাম অঞ্চলে নেচার এর ভিতরে আমি ভিডিওগুলো তৈরি করে থাকি। তো আশা করি একটি লাইক আমি পেতেই পারি। ধন্যবাদ।